আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যার অপেক্ষায় আপনারা আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি খুব তাড়াতাড়ি আমাদের বরণের কাজটা শেষ করে নিব। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আমাদের জেলার সভাপতি সম্মানীয় সুদাম পণ্ডিত মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের প্রার্থী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের গঙ্গাধর দাকে ফুলের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে। আমি 4 জন মন্ডল সভাপতি এবং 4 জন মহিলা মোর্চার সভানেত্রী, আপনারা চলে আসুন। ওই বড় মালাটা নিয়ে বরণটা করলে আমরা শেষ করব। 4 জন মন্ডল সভাপতি এবং 4 জন মহিলা মোর্চার সভানেত্রী, ডাসটা খালি করে দিবেন দাদা, পেছনে প্লিজ ডাসটা খালি করে দিবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপরে আমি ড্যাশ থেকে নেমে যান। আমি যেটা বলছিলাম, আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় বিরোধী দলনেতা, যার কথা শোনার জন্য আপনারা এতক্ষণ ধরে এত রাত করেও আপনারা বসে আছেন। আমি প্রথমে শ্রদ্ধেয় বিরোধী দলনেতা তাকে শ্রদ্ধা প্রণাম জানাবো। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় প্রার্থী অগ্নিমিত্রাদি, তাকে শ্রদ্ধা শুভেচ্ছা। উমেশ দাকে শ্রদ্ধা শুভেচ্ছা সহ অজিত দাকে যথাযোগ্য সম্মান। সম্মানীয় মণ্ডল সভাপতিগণ, গঙ্গাধর দা, বিশ্বজিৎ ভাই, সবাইকে সম্মানিত মঞ্চকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। এবং আপনাদের যারা এখানে বসে রয়েছেন সম্মানীয় মাতৃমণ্ডলী, তাদেরকে আমার প্রণাম এবং আপনাদের সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। তো আমাদের শুভেন্দুবাবু, ভাই, আমরা একটাই আপনাদের কাছে আবেদন করতে চাই যে আমরা শুভেন্দুবাবুর কথা শুনবো, আমাদের দিদি ভাইয়ের কথা শুনবো। আমি আপনাদেরকে একটা ছোট্ট সূচনা দিই। আগামীকাল আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের মেদিনীপুরবাসীকে ধন্য করার জন্য আমরা ধন্য। আমরা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীর পদস্পর্শ আমরা মেদিনীপুরবাসী পাবো। একমাত্র মেদিনীপুর জেলা যেখানে প্রধানমন্ত্রী আসছেন, শুধু একটি জেলার উপরে, খড়গপুরে আর্য বিদ্যাপীঠ মাঠে আপনারা কালকে সকাল সকাল বৈঠক করে আপনারা সমবেত হয়ে একসাথে আপনারা যাবেন। 2টোর সময় আপনারা ওই মাঠে পৌঁছবেন এবং আমরা সবাই আমাদের সেই দেশ বরেণ্য নেতৃত্ব আমাদের মোদিজির আমরা দর্শন করব, তার আমরা বার্তা নেব। আগামী দিনে আমাদের চলার পথ কী হবে তিনি বলবেন। আপনারা সবাই মিলে যাবেন, কি যাবেন তো? সবাই যাবেন এবং নিশ্চিতভাবে আমি মনে করি যে দাঁতন বিধানসভা একটি দৃষ্টান্ত রেখে যাবে এই লোকসভা ভোটে। আপনাদের উপস্থিতি দেখে সেটা মনে হয়েছে, তাই সর্বশেষেও আপনাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই আজকের এই উপস্থিতির জন্য। তো আমি এই কয়েকটি কথা বলে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। অনেক অনেক ধন্যবাদ আমাদের জেলার সভাপতিকে। এরপরে আমি আমাদের প্রার্থী সম্মানীয় অগ্নিমিত্রা পাল মহোদয়াকে, উনার কাছ থেকে আমরা কিছু শুনবো। সবাই আমার সঙ্গে হাত মুঠো করে বলুন,
भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, डॉक्टर सुकांत मुजुमदार जिंदाबाद, श्री शुभेंदु अधिकारी जिंदाबाद, श्री दिलीप घोष जिंदाबाद, बीजेपी जिंदाबाद। তিনজন তুলুন। जय श्री राम, जय जय श्री राम। নমস্কার। আজকে এই দাঁতন বিধানসভায় মোহনপুরে উপস্থিত আমার সমস্ত দেবতুল্য কার্যকর্তা ভাইরা বোনেরা, যারা রাত্রি 9টা বেজে গেছে এখনো অবধি হাজারে হাজারে যারা অপেক্ষা করছিলেন এতক্ষণ আমাদের জন্য, আপনাদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি আজকে লাগাতার এটা ৪র্থতম সভা। আজকে মেদিনীপুর লোকসভায় উনি 4টে সভা করেছেন এবং বুঝতেই পাচ্ছেন একটা সভা থেকে আরেকটা সভা, সেই সভা থেকে তৃতীয় সভা যেতে যেতে সময়টা একটু লেট হয়ে গেছে। সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহাশয়, রয়েছেন আমাদের সম্মানীয় ক্লাস্টার ইনচার্জ আমাদের উমেশ দা এবং সম্মানিত মঞ্চ। আমি বেশি সময় নেব না, অনেক রাত হয়েছে। আমরা এখানে আমাদের প্রিয় দাদার কথা শুনতে এসেছি। একটাই কথা বলার, যে শুধু 5 দিন বাকি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিকে, আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন যে আমরা লড়াইটা দেব। পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে অত্যাচার হয়েছে, যে অন্যায় হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণা করেছেন, 2011 থেকে বলে এসেছেন মা মাটি মানুষের সরকার, জনদরদি সরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মা ধর্ষিতা, মাটি রক্তাক্ত আর মানুষ হাহাকার করছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু বদল হয়নি। বদল হয়েছে শুধু ব্যানার্জি পরিবারের অর্থের বদল হয়েছে, অর্থ বৃদ্ধি হয়েছে। আজকে হরিশ মুখার্জি স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 34টার বেশি প্লট আজকে ব্যানার্জি পরিবারের। আজকে ব্যানার্জি পরিবারের সম্পত্তি বৃদ্ধি হয়েছে, কিন্তু বাংলার মানুষের সম্পত্তি বৃদ্ধি হয়নি। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো আমাদের বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার কথা রাখেননি। আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, আপনি বলেছিলেন টাটা সিঙ্গুর থেকে চলে গেছে তো কি হয়েছে, আরো অনেক ফ্যাক্টরি হবে, অনেক কোম্পানি হবে, কিন্তু কেউ আসেনি, কোনো ফ্যাক্টরি আসেনি। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুধু পরিযায়ী শ্রমিক আমরা বানাচ্ছি আর আমরা জঙ্গি তৈরি করছি। আজকেও আমাদের এই লোকসভায় আজকে তৃণমূলের বাড়ির নেতার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে। তাই আগামী দিনে আমাদের যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, আমাদের মাতৃশক্তি, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে যদি সুরক্ষিত রাখতে হয়, যদি সন্দেশখালীর মা বোনেদের মতো অত্যাচারিত না হতে হয়, মমতা ব্যানার্জি ভাবছেন 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, তাই আমাদের মাদেরকে রাতের বেলায় স্থানীয় টিএমসি পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে বলবেন। 1000 টাকা দিচ্ছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? 1000 টাকা দিচ্ছেন বলে আমার বাড়িটা চুরি করে নিয়েছেন? 1000 টাকা দিচ্ছেন আমার পাওনা যে শৌচালয় সেটা চুরি করে নিয়েছেন? 1000 টাকা দিচ্ছেন কিন্তু আমার বাড়িতে জল দিচ্ছেন না? 1000 টাকা দিচ্ছেন কিন্তু আমার সন্তানরা বেকার?
1000 টাকা দিচ্ছেন, আজকে আমার গ্রামের রাস্তা হয়নি, নিকাশির ব্যবস্থা হয়নি, কোনো উন্নয়ন হয়নি। তাই মাথা উঁচু করে যদি বাঁচতে হয়, এটা তো ট্রেলার, আমরা তো 26-এর আগে আসল সিনেমা দেখাবো। এবং ট্রেলার যদি দেখাতে হয়, তাহলে 35টার বেশি আসন আমরা কথা দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহজিকে আমরা হাতে তুলে দেব। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 35টা আসনের মধ্যে মেদিনীপুর থাকবে তো? দিদি ভাই, আপনাদের সঙ্গে 24 ঘন্টা সব সময় আছে, আপনারা তার উদাহরণ দেখতে পেয়েছেন। আজকে বিধানসভা মেদিনীপুর লোকসভায় নাম ঘোষণার সাথে সাথে আজকে মমতা ব্যানার্জির পুলিশ আমাকে কেস দিয়েছে। আজকে কেস দিয়ে ভাবছে দিদি ভাইকে দমানো যাবে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দমানো যাবে, কিন্তু দমানো যাবে না। কেস দিন আর জয় দিন। আর এসপি ধৃতিমান সরকার, যিনি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির নির্দেশে কাজ করছেন, যিনি পক্ষপাতিত্ব করে কাজ করছেন, আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনাকে এবং আপনার যারা আইসি রয়েছে বিভিন্ন থানার, যারা আমার ছেলেদেরকে বারবার তুলে নিয়ে আসছেন থানায়, বারবার কেস দিচ্ছেন, বারবার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, আমাদের ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সব খাতায় লেখা হচ্ছে, আমাদেরও লাল ডায়েরি নীল ডায়েরি আছে, সব খাতায় নোট হচ্ছে, অপেক্ষা করুন। 26-এর আগেই এই সরকার আর থাকবে না, কথা দিয়ে যাচ্ছে, এই সরকার আর থাকবে না। কিন্তু আজকে সেই রাস্তাতে যদি আমাদের চলতে হয়, তাহলে মেদিনীপুর সিটকে আমাদের জেতাতে হবে। তাই 25 তারিখ সকাল সকাল নিজের বুথে গিয়ে ভোট দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। পাড়ার সবাইকে, গ্রামের সবাইকে বলুন মোদিজির হাত শক্ত করতেই হবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। আজকে সনাতনী হিন্দুদের দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না, আজকে সনাতনী হিন্দু সন্তানদের সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, আজকে হনুমান জয়ন্তী করতে গেলে আদালতে যেতে হয়, আজকে রামনবমীর মিছিল করতে গেলে আদালতে যেতে হয়। আমরা এটা সহ্য করব না। তাই নিজেদের যদি বাঁচাতে হয়, নিজেদের পরিবারকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, তাহলে আসুন সবাই একজোট হই, সব সনাতনী হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমান আমরা একজোট হই এবং 25 তারিখ সকাল সকাল ভোট দিই, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসাই। পারবো তো? চোখে চোখ রেখে লড়াই হবে। আমার সঙ্গে বলুন, লড়াই চাই। 25 তারিখ মেদিনীপুর লোকসভা থেকে তৃণমূলকে আমরা নিশ্চিহ্ন করে দেব। আর মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমরা বদলও চাই আর বদলাও চাই। আমাদের 56 কার্যকর্তাকে খুন করা হয়েছে 2021-এ, আমাদের 10 জন কার্যকর্তাকে পঞ্চায়েত ভোটে খুন করা হয়েছে। কোনো না কোনো ভাবে তো তার হিসেব নিকেশ করতেই হবে, হবে না? তাই আমার সাথে বলুন, ভারত মাতা কি বন্দে জয় হিন্দ। নমস্কার, ধন্যবাদ। আমরা দাদার কাছে কয়েক সেকেন্ড শুধু সময়টা চেয়ে নিব। আমাদের দাঁতন 1 এবং দাঁতন 2 দুটো মহিলা মোর্চার পক্ষ থেকে দুটো উপহার তুলে দিবে, একটু তাড়াতাড়ি যান দিদি। চলে আসুন দিদি, চলে আসুন।